ঘুষল তোদের সকল জ্বালা ননদীরে মুসল কুলের কালি কলঙ্কিনী রাই বলে কেউ দেবে না গালি ও নদী ঘুষল তোদের সকল জ্বালা মুসল কুলের কালি অনেক কলঙ্কিনী রাই বলে সবই হলো শেষ প্রবাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ সবই হলো শেষ প্রবাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ আজ থেকে বহুদিন পুরাতন গান ননদিনে যা ফিরে যাব আমি বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগর একটা গান দুটো জগৎ নিয়ে লেখা হয় একটা বহির্জগৎ আর একটা অন্তর্জগৎ একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক এই গানটা হচ্ছে মানুষের জীবনের শেষ পরিণতির গান মানুষ এই দেশ ছেড়ে যখন সেই দেশে রওনা দেয় প্রবাসের উদ্দেশ্যে রাধারানী তেমনি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে রাধারানী নবদ্বীপে বলছে নবদ্বীপে আমি চলে যাচ্ছি আর তোদের সাথে আমার দেখা হবে না
নদীর সামনে এসে বাধা দিয়েছি, যাস না, এই কথা বলিস না, এখানে 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 এসে বল, বক্সটা ছেড়ে দে, এখানে বল। বলছে নদী রে, আমার বাধা দিস না, আমি চলে যাচ্ছি। আমি বন্ধুর কাছ থেকে এসেছিলাম, আমার বন্ধুর সঙ্গে মিলন হব বলে যাচ্ছি। নদী বলছে কুলের বউ কুল ছেড়ে গেলে আর কুলে আসা যায়? রাধারানী বললেন আমি অকুল সাগরে কোন বিষয়ে ছিল, আমার আর কুলের ভয় নাই। রাধে, একবার যে অকুল সাগরে কুল বিষয় থাকার কুলের ভয় থাকে, আমি আমার গোবিন্দ সাগরে কুল বিষয়ে ছিল, আমার আর কুলের ভয় নাই। নদীর সামনে এসে ডাকে বলছে ফিরে যা, যাস না। রাধারানী বলছে আমার ভালো চাস? বলে আমার যদি ভালো চাস আমার কথা নিবি? আমি বন্ধুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার মাথায় চরণ ধুলো দিয়ে আশীর্বাদ করে দে, আমি বন্ধুর কাছে গেলে বন্ধু যেন আমার ফিরায় না দেয়। প্রত্যেকটা জীব মানুষ, আপনি এই দেশে রওনা দিচ্ছেন, নদী কারা আমার পরিবার বর্গ যারা, এরা তখন বাধা দিচ্ছে বাবা তুমি যেও না। বাবা সন্তানদের কাছে ডেকে বলছে ছেড়ে দাও, আমি গোবিন্দ সাগর থেকে এসেছিলাম, আমার গোবিন্দ সাগরে রওনা দিয়েছে, আমারই আর তোমরা বাধা দিও না। তাহলে আমার ভালো চাও, যদি আমার ভালো চাও আমার আশীর্বাদ করে দাও, আমি যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি গোবিন্দ যেন তার চরণ ছাড়া আমারে না করে। বলছে না জুলুম গুলা নৌকা বিলাস সবই হলো শেষ, বৃন্দাবনে এত খেলা খেলেছি আর খেলা হবে না। জীবাত্মা দেখে বলছে তার ননদী স্বরূপ পরিবার বর্গের কাছে তোদের সাথে অনেক খেলা খেলেছি, আর খেলা হবে না, সমস্ত খেলার অবসান ঘটিয়ে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আশীর্বাদ কর, যার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধু যেন আমার ফিরাই না দেয়। এই জন্য রসিক বাবু লিখলেন তোরা ভুলে যাবো রাধা তবে ছিল কুলের বউ সামনে আমার জীবন মননে, বন্ধু নাই ডেকে এসেছি, আবার কৃষ্ণ সাগরে মিলন হবে। এখন বলতে গোবিন্দ ছাড়া আমার আর কেউ, এসেছিলাম একা, যেতে হবে আমার, একমাত্র তিনি আমার ছিলেন। আবার আমি যখন চলে যাব তার সঙ্গে আমি মিলন হব। সাগর হতে নদী জন্মায়, আবার নদী সাগরে গিয়েই পরমানন্দ লাভ করবে। তাই জীবাত্মা ডেকে বলছে পরমাত্মা নবদ্বীপে তোরা ভুলে যা, আজকের থেকে তোরা ভুলে যা যে আমি সংসারের কেউ ছিলাম, আমি যে সংসারের কেউ ছিলাম, তোরা আজকের থেকে ভুলে যা, আমার ছেড়ে দে, আমি আর তোদের কাছে থাকবো না। তোরা ভুলে যাবো, ভুলে যাবো নদীরে, আমি ছিলাম ভুলে নেবো শান্তিরে, আমার জীবন মননে বন্ধু নাই ও যার কুলে লাগে, ওরে কুলে ঢেউ খুলে দিতা ওরে
নদীরে আমি তো চলে যাচ্ছি। কোন সাধু গুরু বৈষ্ণব যদি দেহ ত্যাগ করে, সে যাওয়ার সময় তার একটাই আশা থাকে, কি জানো? সে বলে না যে আমার সম্পত্তি গুলো তোর দেখে রাখিস। তার একই উদ্দেশ্য থাকে তখন, কি এই আমি যে মন্দিরখানা গড়িত হয়ে গেলাম না, গোবিন্দ মন্দিরে যে রাধা গোবিন্দকে বসায় রেখে গেলাম না, আমি চলে যাচ্ছি এটা ঠিক। আমার বিদায় বেলা তোদের কাছে এইটুকু নিবেদন থাকলো, আমি চলে যাওয়ার পরে আমার গোবিন্দ মন্দিরে যেন সন্ধ্যা প্রদীপ বন্ধ না হয়। আমার হয়ে তোরা আমার গোবিন্দ পূজা দিস, যেন কোনোভাবে গোবিন্দ পূজা বন্ধ না হয়। রাধারানী তাই বললো, নরদিনী আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা আমার গোবিন্দ পূজা বন্ধ করিস। আমার বিদায় বেলা ননদী শেষ মিনতি নিও, তোমরা আমার হয়ে আমার স্বামীর কুঞ্জে সাজের প্রদীপ দিও। শেষ মিনতি নিও, তোমরা আমার হয়ে আমার স্বামীর কুঞ্জে সাজের প্রদীপ দিব। এদিন রসিকদার ওরে আমায় রাখিলা চরণ সেবা তোরে। কবিতাতে সভা মাঝে আমি রাধা বিনোদ গোস্বামী, বিপক্ষেতে শ্যামানন্দ ভূমিকা তামি। আরে বিভিন্ন ভাবে প্রশ্নপত্র সবাই করে গেল দান, আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। আমি বললাম সবার ঠাই ধর্মের উপরে এ পৃথিবীতে আর তো কিছু নাই। যেখান থেকে বিজ্ঞান শেষ, সেখানে ধর্মের হয় সূচনা। ও বলো বিজ্ঞানী প্রভুতা বোঝে না, যেখানে গিয়ে বৈজ্ঞানিক কিছু পারে না, যেখানে গিয়ে বিজ্ঞান শেষ, সেইখান থেকে ধর্মের সূচনা হয়। আমার কথা বুঝে যাচ্ছে কবে? যদি বলেন কেমন? একবার ভারতবর্ষ প্রদক্ষিণে আসলেন ইউএসএ, উনি প্লেনের পাইলট ছিলেন, প্লেন চালাতেন। উনি ভারতবর্ষে এসে ভারতবর্ষে বৃন্দাবনে গেল, গোবিন্দ মূর্তি দর্শন করে বললো ইনি কে? বলিনি ভগবান। বলিনি কি পারে? বলে মানুষ মরে গেলেও ইনি জীবন দিতে পারে, জীবন দিতে পারে। তাই বলি মানুষের মৃত্যুকালেও যদি তার স্মরণ নেয়, যদি গোবিন্দের শরণাগত হয়,
পারে? বলে হ্যাঁ পারে। বলে আমি তো কোনোদিন ভগবান জানি না, ভগবান দেখি নাই, চিনি নাই, তবে আজকে দেখে গেলাম। হঠাৎ একবার প্লেন চালাতে চালাতে ওনার প্লেনে আগুন ধরে গেল। ওনার তখন মনে পড়লো যে আমি ভারতবর্ষে গিয়েছিলাম বৃন্দাবনে, সবাই আমাকে বলেছিল ইনি কৃষ্ণ ভগবান। মানুষের বিপদ আসন্ন হলে, বিপদ কালে তাকে স্মরণ নিলে সে নাকি বিপদ হানি, বিপদ উদ্ধার করে। তখন ওই প্লেন থেকে ঝাঁপ দেওয়ার সময় বলেছিল, তুমি যদি গোবিন্দ হও, তুমি যদি জীবনের জীবন হও, তুমি যদি জীবন দাতা হও, আমার এই বিপদ কালে হে রাধা রাধা তুমি রক্ষা। প্রেশার করে গান গাচ্ছে তুমি জানো? এক পালা গানে 7 পালার কষ্ট। ওই যে প্লেন থেকে যেই মাত্র ঝাঁপ দিলেন গোবিন্দ নাম শুনে, গোবিন্দ সে কোলে করে দাঁড়াল। বলো তো ভয় নাই, ভয় নাই, আমি এসেছি, আমি আছি তো। সমুদ্রের উপকূলে দেহ খারাপ করলো। একটা প্লেনের থেকে মানুষ বলে বাসে নাকি? হেলিকপ্টারে ডেড বডি খুঁজতে গেল, একটা লোককে দেখলো, হাত নাড়া ইশারা দিয়ে আমি বেঁচে আছি। বলে আপনি বেঁচে থাকেন কিভাবে? বলে আমাকে একটা হাসপাতালে নেওয়া হোক। হাসপাতালে নিয়ে তার শারীরিক ট্রিটমেন্ট করে বলে আপনি বাঁচলেন কিভাবে? বলে এসব কথা পরে, আমি আগে ভারতে যাবো। বলে কেন? বলে আমার এই যে বাঁচিয়েছে, আমি আগে তাকে দর্শন করবো। বলে সে কে? বলে আগে আমাকে বৃন্দাবন নেওয়া হোক। বৃন্দাবন নিয়ে এলো, প্রত্যেকটা মন্দির ঘুরে 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 যখন রাধা মাধবের মন্দিরে, মদন মোহন মন্দিরে এসে দাঁড়ালো, হেনি বেসেন বলছে আমি যখন ঝাঁপ দিই, এই যে এই মানুষটা আমাকে গিয়ে কোলে করে বললো তোর ভয় নাই, আমি আছি তো, ভয় নাই তোর, আমি আছি, তোর রক্ষা করতে হবে। সেদিন উনি আমার জীবন দিয়েছে। ইনি আমার ভগবান। জীবন দিয়েছে। আচ্ছা আপনি বলেন তো, এখানে কোন বৈজ্ঞানিকের কোন সিদ্ধান্ত থাকবে কি? কোন প্রযুক্তি বিজ্ঞানের কোন সিদ্ধান্ত এখানে দাঁড়ায় না, বাস্তবিকভাবে। আরে আজ থেকে 40 বছর আগে আটলান্টিক মহাসাগরে এলিস নাম করে একটা জাহাজ ডুবে গেল। 62 জন মানুষ ছিল, 61 জন মানুষ মারা গেল, মাত্র একজন লোক বেঁচে ছিল। তাও কিভাবে জানো? একটা কাশির মানে জানি কচ্ছপ বলে, একটা কচ্ছপ ওই লোকটারে পিঠে জাগিয়ে রেখেছিল। ওই কচ্ছপটা জাগিয়ে রেখেছিল 7 দিন পর্যন্ত। আর একটা কাশিমের কি বুদ্ধি আছে যে ও জায়গায় রাখবে? 7 দিন পর্যন্ত জাগিয়ে রাখার পরে যখন হেলিকপ্টারে ওরে তুলে নিয়ে যায়, কচ্ছপটা 3টে প্রদক্ষিণ করে 3টে ঘুরপাক খেয়ে ঊর্ধ্ব আকাশের দিকে তাকাইয়ে জলের অতলতলে তলিয়ে গেল। তার মানে কাসিমটা দেখে গেল আমি যারে পিঠে রেখে বাঁচিয়ে রেখেছিলাম, লোকটা বাঁচলো, মারা গেল। এটা প্রভুর অলৌকিক করুণা। তিনি যদি কাউকে রাখেন, তারে কেউ মারতে পারেন না। কারো ক্যান্সার হয়েছে, মেডিকেল সায়েন্স বলছে তুমি আর জীবনে বাঁচবে না, তোমার শেষ 3 মাস। যদি কোনো ডাক্তার ভালো থাকে, সে ডাক্তার দিয়ে বলে তাকে যদি কোনো ধর্মগুরু পাও
ধর্মগুরুর কাছে গেলে তার বাণী পেলে হয়তো তুমি ভালো হয়ে গেলেও যেতে পারো। কত ক্যান্সার পেশেন্ট আছে যারা সাধুগুরু মহাজনের কাছে গিয়ে আজও তারা বেঁচে আছে। আপনাদের কল্যাণী সীমান্তে সোনা গোসাই 22 বছর বয়সে ক্যান্সার হলো, গলায় ক্যান্সার, খাওয়া বন্ধ হয়ে গেল, বলো ইনি আর বাঁচবে না, ছেড়ে দিল হাসপাতাল থেকে। হরিগুরু চাঁদের নাম শোনা আছে না? মতুয়াদের জানা আছে তো? এই মতুয়াদের মধ্যে তখন একজন গোসাই ছিল, মনীন্দ্র গোসাই, মণি গোসাই বলতো, পেয়ালি ওই মণি গোসাই তখন বেঁচে আছে। মণি গোসাই সোনা গোসাইকে বললো কি, ওই সোনা গোসাইকে মণি গোসাইয়ের কাছে নিল। মণি গোসাই বললো কি হয়েছে? বলে ক্যান্সার হয়েছে বাবা, কিছু খেতে পারে না। বললো তোর বাঁচবে না? বলে বাঁচবে। বলে মেডিকেল সায়েন্স বলেছে বাঁচবে না। বলে ও যা পারে না আমরা তা পারি। বলে ও যদি আমার ভাগ্য রক্ষা করতে পারে। বলে কি? বলে আজকের থেকেও বাড়ি যাবে, প্রতিদিন সন্ধ্যাবেলা ও ঠাকুর পুজো দেবে, হরিগুরু চাঁদের পুজো দেবে, আর ওর মা বাবার চরণ ধৌত জল ভক্তি ভাবে খাবে। যদি 3 মাস করতে পারো বেঁচে যাবে। 22 বছরে ক্যান্সার হয়েছে, এখন 60 বছর বয়স, এখনো বেঁচে আছে। তার হাজার হাজার শিষ্য ছেলে চেনা আছে না? ওই লোক শ্রেণী সোনা গোসাই এই কল্যাণী সীমান্তে পারে। হাজার হাজার প্রমাণ আছে যেখানে সায়েন্স কিছু করতে পারে না, সেখানে ধর্ম তার জীবন দিতে পারে। এই জন্য দাঁড়ায় বলি তোমরা যেখানে বিজ্ঞান অপরাজয়, ধর্ম সেখানে উপস্থিত জীবনে দেয়। এই জন্য ধর্ম শ্রেষ্ঠ বলি তোমরা শোনো যেমন, তবে বিজ্ঞান খারাপ না। শোনো তুমি ওহে বাচ্চা ধর্ম, তোমরা মানুষের উপকার করো, সমাজ কল্যাণ করো, এটা ধর্মেরই কাজ হয়। তাই ধর্ম বিজ্ঞানের মিলন হলে দেশ আরো উন্নতিতে যায়। বাচ্চা তোমরা যে ওষুধ টষুধ আবিষ্কার করো, তোমাদের যে কাঁচামালের প্রয়োজন হয়, এই বিশ্ব পৃথিবী যদি তিনি না করতেন তোমরা পেটে কোন যাবে? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নদ নদী এত কিছু, আচ্ছা বিশ্ব পৃথিবীটা কে গড়াবে? রসিক বাবুর একটা গান শোনো, গান শুনে আমি আমার মতো ছাড়বো। তারপরে এই একটা গানের যদি তুমি জবাব দিতে পারো, অসীম নীল আকাশ কে বানালো, নাকি ওরা তো মাতুব্বরি করে, অমুক চন্দ্রে যায়, অমুক নক্ষত্রে যায়, অমুক অমুক জায়গায় যায়। আমার এই একটা গানের জবাব দিই, অসীম নীল আকাশ কে বানালো, ও কে বানালো, এই পৃথিবীর থেকে যে সূর্যটাকে দেখা যায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 1 লক্ষ না 13 লক্ষ গুণ বড়। ভাবার বিষয় না? আর যে নক্ষত্রগুলো দেখা যায়, তারাগুলো দেখায়, তারা কয়েক লক্ষ গুণ বড় সূর্যের থেকে। কয়টা খবর জানো মনীষ? খালি মঙ্গল গ্রহে যাও আর ওই যে চন্দ্রে যাও, আর খবর পানে যাও নাকি? কথা কোনটা কেন নাকি? কথা বোঝে না, বোঝে না।
কি পারে আমার একটু পাও তো, আসতে পারে মোটে শরীরা বুঝে না, এরা কি পারে আমার কম। লোকজন তো আস্তে আস্তে দেখ বাড়তিছে, যাক ভালো হচ্ছে। আমি ভাবছিলাম এর মোটে ফিরি যায় নাকি, লোকজন কিছু হয়েছে নাকি, ওই মাইকি শুনে শুনে আসতেছে মনে হয় না, ভাবছে ঘোড়া কমালি আসছে। আচ্ছা, একটা বিজ্ঞান যদি সব পারত তাহলে এরা সামান্য একটু রক্ত আবিষ্কার করতে পারে না? এর শরীরে রক্ত ওটাই নাই, ওর রক্ত নিয়ে রক্তে, রক্ত নিয়ে ওর রক্তে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এই কথা বসে নামি যাবা নিয়েছে। তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প খুলে ব্লাড গুলোকে সংরক্ষণ করা হয়, তাই তো? সামান্য একটু ব্লাড আবিষ্কার করতে পারো না? একটু ব্লাড আবিষ্কার করার ক্ষমতা তোমাকে নাই। চুল ছিঁড়ে ফেলাইতে ওটা চুল আবিষ্কার করে দেখাতে পারে না? একটা চুল আবিষ্কার করার ক্ষমতা ওকে আছে নাকি? ওরা পারবে না, ওই পাটের ফিষ্ট দিয়ে একটা বানায় ফেলবে, ওই যে পাল মশাই যেমন বানায়, অরিজিনাল একটা বানানোর ক্ষমতা আছে? একজন লোক মারা যাবে, একটা চোখ উঠোই নিয়ে ওইটাকে সংরক্ষণ করে রাখবে, নিজের একটা বানাও। এত পাথর কাটি বানাতে পারো, ওই একটা বড়ি দিতে পারো না? সব খারাপ হয়ে গেলে তোমরা চশমা দিতে পারো, ভালো করতে পারো না। একটা দিব্য চোখ তোমরা দান করতে পারো না, একজন সাধু পারে। একটা কিডনি নষ্ট হয়ে গেলে আর একজনের কিডনি ট্রান্সফার করা হয়, কেন তোমরা একটা কিডনি বানায় দিতে পারো না? ও পারবা না, ও পারবা না, সে যা বানায় দিছে ওকে আর মাতুম বলি। তা তোমরা পারো নাকি? তাই কি পারো তোমরা? আর একজন সাধু যদি কোন রোগীর শরীরে হাত দেয়, ওই সাধু যদি চেষ্টা করে তার নিরোগ শরীর তৈরি করতে পারে, এটা কিছু সাধুর দ্বারা হয়। হরিচাঁদ ঠাকুর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। এখন এক ভক্তকে মাঝখান দিয়ে সাপে কামড়ায়, জাত সাপ। ভক্ত বলছে, বাবা আমার সাপে কামড়াচ্ছে, ওই যে সাপ চলে যায়। বলে আমি মরে যাবো, জাত সাপ। বাবা ওই যে কি সাপ দাও? ঠাকুর বলছে, সাপ ধরে আনবো? বলে না, ধরিয়ে আনবি না, ও ধরিয়ে আনলে আমার মর মারবে। মানে একটু আস্তে বাজালে এতে আজকে কি বাজাবে? বাজাচ্ছে আস্তে। আরো তো আমি চাপিয়ে রাখছি, সেটা দেখতেছি। তো পুরে প্রায় মনে যায়। বলে বাবা আমি আর বাস করাই বিষের ঠেলায়। বলে সাপ ধরে আনি? বলে তাহলে আরো মর বাড়ি। বলে তাই চল, এই সাপের বিষ আছে, মানুষের বিষ নাই। মানুষের থেকে সাপের জন্ম। জনাৎকার উপপত্নী মনসা, মনসার ছেলের নাম হচ্ছে আস্তিক মণি। এই জন্য কেউ যদি 3 বার আস্তিক মণি দোহাই দেয়, দোহাই আস্তিক মণি, দোহাই আস্তিক মণি, দোহাই আস্তিক মণি, তাহলে সাপে কাটে না। এই আস্তিক মণি হচ্ছে মনসার ছেলে। ঠিক বলছি তো নাকি? মহাভারতে পড়ে রাখতে বলছে মানুষের থেকে সাপের জন্ম। তা সাপের যদি বিষ হয়, মানুষের বিষ নাই? বলে বাবা তা তো আছে, কিন্তু আমার তো নাই। বলে তোর লাগবে না, আমি তো আছি। বলে চল, ভয় নাই। ওরা কান্দি নিয়ে গেল। সকালবেলা ঠাকুর বলছে কি, এই তা কালকে যে সাপে কামড়ালো, তা সাপটার কি হয়েছে দেখবি না? বলে সে জেনে যায়, যাকে অদি আমি কি আনবো, আমি তো বেঁচে আছি। বলে তা সাপটা কি হয়েছে, চল দেখে আসি। দেখতে গেল, গিয়ে দেখে যে সাপটা মরে পড়ে আছে।
যেখানে কামরায় ছিল তার হাত রশি দূরে সাপ মরে আছে পড়ি। ডাকি বড় বাবা হরিচাঁদের দ্বারে, বাবা সাপ মরলো কেন? বললো এতদিন সাপের বিষে মানুষ মরেছে, আর মানুষ যদি তেমন হয় মানুষকে কামড়ায় সাপও মারা যেতে পারে যদি তেমন সাধু মহাজনকে হয়। এখানে গিয়ে সাইন্স হাত মেনে যায়। এই জন্য রসিক বাবু লিখেছে অসীম নীল আকাশ কে বানালো, ও কে বানালো, অসীম নীল আকাশ কে বানালো, কে বানালো, কায়াহীনে মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা নেমে গেল মরুবরতে। কায়াহীনে মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা নেমে গেল মরুবরতে। আর সেই হতে জীবন ধারায়, সেই হতে জীবন ধারায় জীবন গড়ালো, ও কে গড়ালো, এই বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, মহাশূন্য ভরে কেন ভরে ভরা। আর বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, তিনি বিশ্বনাথ, বিশ্বের যিনি নাথ তিনি বিশ্বনাথ। নাথ মানে স্বামী, এই বিশ্বখানা করেছেন তিনি। বিশ্বনাথের এই বিশ্বখানা বিস্ময়ে ভরা, মহাশূন্য ভরে গেল ভরে ভরা। আর এ কেমন রহস্যের ধারা, আরে কেমন রহস্যের ধারা হয়ে দাঁড়ালো, কে নিহারি কার বুকের খোকা, ওই যে দিবাকর কার বিরহে যায় জ্বলে সারা জীবন ভর। আর নিহারি কার বুকের খোকা, ওই যে দিবাকর, দিবাকর মানে হচ্ছে সূর্য, কার বিরহে জ্বালায় জ্বলে সারা জনম ভর। আর কার কানে ওই চাঁদের উপর, আর কার কানে ওই চাঁদের উপর কিরণ জড়ালো, কে কার লাগি কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে চাই। একটা উল্কা যদি বিশ্ব পৃথিবীতে আসতো মানুষ কয়েক লক্ষ মারা যেত।
পৃথিবীতে আসার আগে তা পুড়িয়ে ভস্মীভূত হয়ে যায়। এটা তার টান হয়। আমরা যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, এই পৃথিবী খানা ঘুরছে, এক জায়গায় স্থিতি নাই। প্রযুক্তি বিজ্ঞান তোমার অনেক বুদ্ধি থাকতে পারবে, এই প্রশ্নের সমাধান তোমার কাছে নাই। কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই, কোন তারকার কথা আলো আজও আসে নাই। আর এ রহস্য খুঁজে না পাই, কিসে কি হলো সাদের টানে জোয়ার আসে, ভাটায় সরে যায়, বিপুল মহাসাগর পানি নেমে যায় কোথায়। আর যাদের টানে জোয়ার আসে, ভাটায় সরে যায়, নদীর জল জোয়ারে টান দিয়েছে, সাগরের জল জোয়ারে টান দিয়েছে। জল গেল কোথায়? এই জল কোথায়? আবার যখন জোয়ার এলো, দুকুল প্লাবিত হয়ে গেল। আবার যখন টান দিল, সাগরে টান দিয়েছে, জোয়ারেও টান দিয়েছে, সাগরে নদী সব টান দিয়েছে। এত জল কে খেলো? আবার কোথার থেকে ফিরে এলো? সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত দিতে গেলে মাথায় আর কাজ তোমার করবে না, মাথার কাজ বন্ধ হয়ে যাবে। কিভাবে সুন্দর করে বিশ্ব পৃথিবী খানা করা। আরে চাঁদের টানে জোয়ার আসে, ভাটায় নেমে যায়, বিপুল মহাসাগর বাড়ি নেমে যায় কোথায়। আরে রসিক জ্ঞান ক্ষুদ্র মাথায়, আরে রসিক জ্ঞান ক্ষুদ্র মাথায়, বিপদ ঘটালো। তাহলে এক এক করে সভা মাঝে আমি দিলাম সমাধান, শ্রোতাবর্গ ধৈর্য ধরে তাহা করিলেন শ্রবণ। আমার বৈজ্ঞানিক ভাই সভা মাঝে তার মতো আসিবে, ওরে তাহার জবাব ধরে ধরে আবার সভা মাঝে দেবে। আমি আমার মতো ভাবের পালা সেকে দিয়ে যায়, দেখি তোমার এসে কোন ভাবে সে কোন কথা কয়। আমি তোমার আমার সভায় এসে দেব দর্শন। আসলে প্রচন্ড শীতের ভিতরে দুর্বল হচ্ছে মন, যদিও লোক ভাবাকে কথা। এই শীতের ভিতরে বুড়ো বুড়ি তারা কি আর গরমে লেপ ছাড়ে, একবার ঢুকিয়ে লেপের ভিতরে আর আসতে না চায়। কেন ভালো মন্দ সব বুঝবার সময় নাই, এই শীতের ভিতরে হালকা মানসিক বলি সমাজস্থান। কেউ এই জন্য শুনতে আসে না মধুর খবর গান, তারা ভাবে আগে বেঁচে থাকি পরে গান হবে। সামনের বছর শীত নিয়ে আবার গান পাবে, কিন্তু শীতের ভিতরে গান শুনতে গিয়ে জীবন গোড়া না দেব। তাই তো বুঝি আসলে লোক আমরা তো পাবো। তোমার কথা জমা কথায় কথায় দিলাম আমি ধরে, এক এক করে ছেড়ে দিলাম এই সভার ভিতরে। আর তাহলে বেশি বলে দরকার নাই, আমি পালাই এখানে ছেড়ে দিয়ে যাই। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। বাবাজিরা করেছে যে অনুষ্ঠান, প্রত্যেকের চরণে আমি জানাই প্রণাম। ভুলভ্রান্তি আমার মার্জনা করে রেখে
এই যে অনুষ্ঠান পরিবারে গেলে কত অর্থের দেখো প্রয়োজন মেলে, যারাই বলি আমি ঢাকা সবার গায়ে, এই অর্থ কি আর সহজে পাওয়া যায়? দাঁড়ে দাঁড়ে এরা দেখো পরে কালেকশন করিয়া তারা করে অনুষ্ঠান, শ্রীহরি যেন এদের পরে করলাম, দিনে দিনে এই অনুষ্ঠান যেন আরো বাড়ে, দেবানন্দে হরি হরি বারো নারী বাড়ে, দিনে মতো করে গেল হরিচন্দ্রের পায়, আর কেন দাঁড়াই বসে তো সবার গায়ে, এদিকে তো আছে না সকল চোখে তাদের বলি, এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। জয় জয় রাধা।